আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পর, কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন। কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 14 বছর, তখন
চেয়ারম্যানের বাবা নাই, যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন, এটা মনে হয় না? হয় না? কিন্তু এভাবে চলে যেতে হয়, কেউ থাকবে না। চেয়ারম্যান, ওনার বাবা ছিল চেয়ারম্যান, আবার ওনার সন্তানও চেয়ারম্যান হতে পারে। পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী, সব ছেড়ে যাওয়া লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে, সেখানেও চিরস্থায়ী থাকা হবে না। আপনার কবরটা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, যেইখানে মাটি দেওয়া হবে ওইখানে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত নিশ্চয়তা কি আছে? কিন্তু না, কিয়ামতের পরে যে জিন্দগিটা শুরু হবে ওই জিন্দগির কোনো শেষ হবে? ওই জিন্দগির কোনো শেষ হবে না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার যুবক ভাইরা, যাদের বাবা নাই তারা তো বোঝেন বাবা হারানোর কত ব্যথা, কত বেদনা। আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না। এই জন্যই অনেকেই আছে বাবার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না নাই? বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা যদি কোনো একটা প্রশ্ন করে, বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। খুব মশানের সাথে অ্যান্সার দেয়, বাজারে যাচ্ছি। হ্যাঁ, কলে যাচ্ছিস? বয়স হয়েছে, কানে কম শোনে, রেখে বাজে না? এই তোমার এত জানা লাগবে কেন? এত প্রশ্ন করো কেন? সব তোমার জানতে হবে, এরকম বলার লোক আছে না নাই? অথচ চিন্তা কি করেছেন? এই বাবার বাইসাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন, যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার, বললেন বাবা ওইটা কি? বললো পাওয়ার টিলার। আরো কিছুদিন সামনে যাওয়ার পরে বড় করে একটা ট্রাক্টর দেখলেন, বললেন বাবা এটা কি ট্রাক্টর? বাবা ওইটা কি তাল গাছ? বাবা ওইটা কি নারকেল গাছ? বাবা ওইটা কি খেজুর গাছ? বাবা ওইটা কি বিল্ডিং? বাবা ওইটা কি মেশিন? বাবা ওইটা কি প্রাইভেট? ওইটা কি মাইক্রো? যতটা প্রশ্ন আপনি যশোরে যাওয়ার পথে করেছেন, একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই ওগো আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন করে বলেছে নাকি? একবার বলে নাই। যতটা জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে। ট্রেন ধরে গিয়েছেন, হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন, জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন? ট্রেন আসবে। ট্রেন কি সেটা এরকম বগি বিশিষ্ট, মানুষ যাওয়া আসা করে। কোথায় যাওয়া আসা করে? ঢাকায় যায়। ঢাকা থেকে আসে যায়। কই বাবা আসবে একটু পরে দেখবা। ট্রেন দেখাইছে, একবারও বিরক্ত হয় নাই। যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর দিল। আর বৃদ্ধকালে এসে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে, একটু কানে শোনে কম, আর আপনি ধমক দেওয়া শুরু করে দেন, বলেন এই কাজটা কি ভালো কাজ? এটা কি করা যাবে? না, করা যাবে না। সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে, মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন, পৃথিবীটা সুন্দর হবে, লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে, চাকরিতে লাইনে দাঁড়াবেন, চাকরি হয়ে যাবে, পুলিশের লাইনে দাঁড়াবেন। পিতামাতার দোয়া থাকলে চাকরি হবে না? হবে না? দুনিয়াটা সহজ হয়ে যাবে। বায়েজিদ বোস্তামির কথা আজকেও মহিলা বৈঠক যশোরে, সেখানে আলোচনা করেছিলাম। গভীর রাতে বায়েজিদ বোস্তামির মা বললেন বাবা একটু কি পানি পান করানো যাবে? সন্তান উঠলেন, উঠে দেখলেন কলসে পানি নাই। তাড়াতাড়ি করে কলসটা কাঁধে করে নিয়ে চলে গেলেন, পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন, এসে গ্লাসে ঢাললেন। তারপরে মায়ের শিয়রের কাছে যেয়ে দাঁড়ালেন, যে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। চিন্তা করলাম মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে, সুতরাং ডাকবো না। আবার ঘুমাতেও গেলেন না, যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব? এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন সকালবেলা ফজরের আজান হলো, পাখির কলকাকলিতে মুখরিত হলো পৃথিবী, আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন চোখ মেরে বায়েজিদ বোস্তামির পাশে দাঁড়ানো, হাতে গ্লাস। বললেন ওগো বাবা তুমি কেন এখানে দাঁড়ানো? তোমার হাতে গ্লাস কেন? বলল মা আপনার বুঝি মনে নাই
নাই, গভীর রাতে পানি চেয়েছিলেন, বললেন তেষ্টা পেয়েছে পানি দাও। আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে রইলা কেন বাবা? মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। আমাকে ডাকলে না কেন? মাগো ডাকি নাই যে আমি ডাকলে তুমি কষ্ট পাবা, আমি ডাকলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে ডাকি নাই। মা বললেন তুমি ঘুমাও নাই কেন? আমি ঘুমাই নাই, আমি আবার যদি ঘুমিয়ে যায় আর আপনি যদি আবার পানি চান, আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাইও নাই, আপনাকে ডাকিও নাই। মা পানিটা পান করলেন, তারপরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আমার সন্তান বায়েজিদ বোস্তামীকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? আল্লাহ দোয়া কবুল করেছেন, সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা যশোরবাসীরা, আপনাদের পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, বিনয়ের সাথে বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, রুড়ো ভাষায় কথা বলবেন না। বাবারা মায়েরা যদি একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার প্রশ্ন করে, তাও আপনি উত্তপ্ত হবেন না, ক্ষিপ্ত হবেন না, কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য বরকতটাও ততদিন আছে। ইসলামী ব্যাংকের সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ, নামটা যদি ভুল না বলি, তাই না? ঠিক বলেছি? আমার ভাইজানের যেহেতু এজেন্ট ব্যাংক আছে, উনি তথ্য জানার কথা, ঠিক না? লেনদেন করেন তো, উনার এজেন্ট ব্যাংক আছে একটা, আর আমার একটা আছে ছোট মতো, একই আর কি। তো এখন এই হান্নান শাহ উনি বলছেন উনার মা বেঁচে থাকতে মায়ের জন্য প্রতি মাসে 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। কয় হাজার টাকা? 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। তো উনার মা মারা গিয়েছেন 6 মাস হয়ে গেল। এখন মা যেহেতু মারা গিয়েছেন, তাইলে প্রতি মাসে যে ঔষধটা লাগতো, সেই ঔষধটার টাকা দেরি থাকার কথা না? উনি বললেন এই 6 মাসে আমার 5,000 করে যদি হিসেব করি, তাও তো 5-30,000 টাকা দেরি থাকার কথা, অথচ আমার 1 টাকাও দেরি নাই। আবার মা বেঁচে থাকতে কোনোদিন ওষুধের টাকার ঘাটতিও পড়ে না। তার মানেটা কি? রিজিকটা দিয়েছেন কে? আবার উনি যখন নেই তখন ওনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই? একদিন আপনি একা চলতে পারতেন না, এখন বউরে চালান, আবার সন্তানদেরও চালান, ঠিক না? ঠিক। আগে একা থাকতে যেভাবে সংসার চলতো টিম টিম করে, এখন 3টা সন্তান হওয়ার পর টিম টিম করে যায়, ঠিক না? ঠিক। আরো অনেকের ভালো হয়েছে, খারাপ হয়নি। যদি আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই। আর যদি গাঁজা টেনে বেড়ান, তামাক ফেলা দিয়ে, তাহলে তো সম্ভব না, ঠিক না? ঠিক। ওদের তো আর ভালো বানানো সব, ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না, কারণ তিরান দিয়েছে ভাত রান্নার জন্য, ওটাই চিনতে পারবো তামাক ফেলায় গাঁজা ভরি টানতেছে। ও তিরানের থেকে ওর গাঁজা বেশি ভালো লাগে, ঠিক না? ঠিক। একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব বেছে ওই যে সমাজকর্মীরা দিয়ার পরে বলছে, বাবা 1 প্যাকেট বিড়ি যদি দিতাই রে বাবা, বলছে সবটা দিছে, 1 প্যাকেট বিড়ির ঘাটতি পড়ে গেছে। মানে এই 1 প্যাকেট বিড়ি হলে ওর পৃথিবী। সেদিন এক জায়গায় গেলাম, খাদ্য গরুর গোশ ছাগলের গোশ, ওর ওতে টান নেই, বলছে আমার একটা পান হলে ভালো হইতো ভাই। ওর গরুর গোশ ছাগলের গোশের দিকে পান ওর কাছে বেশি প্রিয়, এরা মাছে না নাই। তো এই জন্য ওদের তো সোজা করা সম্ভব না। কি সভাপতি? সভাপতি তো আপনি, হ্যাঁ তাহলে ঠিক। আর সভাপতি হলে দেখেন কি কষ্ট, চুপচাপ বসে থাকা লাগে। কিছু কথা পিঠির পর্দে চলে যায়, কিছু মাথার পর্দে চলে যায়, কিছু কানের পর্দে চলে যায়, কিছু বলার নেই, খালি বসে দেখি বলতে হ্যাঁ ঠিক, ঠিক না? বেটে সভাপতি হইলে জ্বালার শেষ নেই, যা বলবে এই যে ধরি খবর কম, ঠিক না? মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, এরা বানায় না? বানায় না। পায়ে কালি এসে গেছি কুমিল্লায়, সভাপতি যার বানাইছে আমি তা জানি না যে ও সুদখোর। আমি ওয়াজ করেছি সুদখোরদের বিপক্ষে, এখন উনি উঠে চলে গেছে। আমি তো জানি না। পরের দিন বলছে ভাই সবাই সন্তুষ্ট হয়েছে। সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, ওয়াজে সবাই সন্তুষ্ট হয়ে, খালি একজন বাধা। বলছি সেটা কিডা? ও তো শয়তান, তো আজীবনই অসন্তুষ্ট হয়। তা বলছে না ও শয়তান না, তা কিডা? তা বলছে ওই সভাপতি। তার বলছে সভাপতি তো ভালো মানুষ। বলছে না, ও হইলো আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর।
আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিখাই দিচ্ছি, ওই জন্য উঠে চলি গেছে। জ্বালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ওই অনেক কথা আছে।